ছাত্র জনতার আত্মত্যাগ, মহাজাগরণ এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে বলে উল্লেখ করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, এই আত্মত্যাগের মধ্য দিয়ে তিনি যে দায়িত্ব নিয়েছেন তা অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে তিনি পালন করবেন। ন্যায় বিচার বোধের যে মূল্য সেটি বিনষ্ট হয়েছে, সেটিকে রক্ষার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে সংবর্ধনা অনুষ্ঠান ছিল সকাল 10:30টায়। প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরা সকাল 10:55 এজলাস কক্ষে ঢুকেন। এরপরে তারা 1 মিনিট নীরবতা পালন করেন। সম্প্রতি যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যে ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়েছেন। বাংলাদেশে অন্যায়, অবিচার, অনাচার যেটা হয়েছে তার বিরুদ্ধেই গণজাগরণ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং উনি বলেছেন তাদের যে উদ্দেশ্য, আত্মত্যাগের যে মহৎ উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি আশ্রয়স্থল হিসেবে উনি গড়ে তুলবেন। অ্যাটর্নি জেনারেল বক্তব্য রাখেন প্রধান বিচারপতির উদ্দেশ্যে। তিনি প্রধান বিচারপতির কাছে দাবি জানান যে বিচার বিভাগে যে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটটা যেন ভেঙে ফেলা হয় এবং প্রত্যেকটা মানুষের অধিকার যেন সুরক্ষিত হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমি বলেছি, এই বিচার বিভাগ আপনাকে পেয়েছে, আপনি বিচার বিভাগের জন্য প্রমিথিউস হন। আপনার টিমের প্রজ্ঞা, সততা, নিষ্ঠা বাংলাদেশে যে চিত্র অঙ্কন করবে, সেই চিত্র ভ্যান গগ কিংবা পিকাসোর নয়, সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যে জুডিশিয়ারি হবে, সেই জুডিশিয়ারির অঙ্কিত চিত্র। বারের পক্ষ থেকে দাবি করা হয় বাংলাদেশের মানুষের ন্যায় বিচার যেন সুরক্ষিত হয়, সেটির জন্য বিচার বিভাগের দায়িত্বের কথা তারা উল্লেখ করেছেন। বিচার বিভাগ হলো জনগণের রক্ষা কবচ, মৌলিক অধিকার রক্ষা কবচ, এবং বিচার বিভাগ যদি শক্তিশালী না হয়, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে না, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে না, মানব অধিকার নিশ্চিত হবে না। মানুষ ন্যায় বিচার থেকে বিচ্যুত হবে, ন্যায় বিচার থেকে তারা বঞ্চিত হবে। সুতরাং এবং আইন শাসন থাকবে না, দেশে অর্থনৈতিকভাবে বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। সুতরাং বাংলাদেশ শক্তিশালী করতে হলে, গণতন্ত্র, ভোটাধিকার শক্তিশালী করতে হলে, মানবাধিকার শক্তিশালী করতে হলে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন থাকতে হবে এবং সাহসী ভূমিকা পালন করতে হবে। গত 16 বছরে গুম, খুন, মিথ্যা গায়ে মামলায় লক্ষ লক্ষ মানুষ মামলায় জর্জরিত, এবং তারা বিচার বিভাগকে ব্যবহার করে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষকে হয়রানি করেছিল। সেগুলো যেন তারা যেন আমলে নেন, সেটা আমরা দাবি জানিয়েছি। প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, বিগত সময়ে ন্যায় বিচারের যে মূল্যবোধ সেটিকে বিনষ্ট করা হয়েছে। তিনি আগামীতে শ্রেয়, শুভ এবং কল্যাণকর একটি বিচার ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। উনি বুঝাতে চেয়েছিলেন গত 15 বছর বাংলাদেশে ন্যায় বিচার ছিল না, পিক অ্যান্ড চুজ করা হয়েছে। আপনারা জানেন যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে। এরকম জনাব তারেক রহমান সাহেব লোয়ার কোর্টে অ্যাকিউটেড ছিলেন, তাকে অ্যাপিলেট ডিভিশনে কনভিক্ট করা হয়েছে। বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা 10 বছর করা হয়েছে। 3 মাসের সময় দিয়ে আপিল শুনানি করা হয়েছে। এই যে ন্যায় আপনার অন্যায়গুলো হয়েছে, আমি একটা উদাহরণ দিলাম, এইরকম শত সহস্র উদাহরণ দেয়া যেতে পারে। আমার মনে হয় আইনজীবী হিসাবে তিনি বুঝাতে চেয়েছেন গত 15 বছর যে অন্যায়গুলো হয়েছে, মানুষের প্রতি যে অবিচার করা হয়েছে, সেইগুলা যেত আর ভবিষ্যতে বা এখন থেকে না হয়। একই সঙ্গে প্রধান বিচারপতি সতর্ক করেছেন যে বিচার বিভাগে কোনো দুর্নীতি বা অনিয়ম সেগুলো কোনোভাবেই মানা হবে না। দিস ইজ এ ওয়ার্নিং। পাশে থাকা মানে এই যে আপনি ন্যায় বিচার করেন, অবিচার বা দুর্নীতির দিকে এগিয়ে আগাবেন না। যে বিচার বিভাগে অনেক অনাচার হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা হয়তো প্যাসিভ ছিল, সেটা হয়তো বলতে চেয়েছেন। উনি বলেছেন নিয়োগ প্রক্রিয়ায় একটা বিধিমালা থাকা উচিত, একটা আইন থাকা উচিত, যেটা আমাদের সংবিধানেও আছে, যেটা বারের থেকে, বিভিন্ন সিভিল সোসাইটি থেকে, আইনজীবীদের পক্ষ থেকে
দীর্ঘদিনের দাবি। এছাড়া প্রধান বিচারপতি দেশের স্বাধীনতা সুরক্ষা ও নাগরিকদের কল্যাণের জন্য যা যা করণীয় তা করবেন বলে প্রতিশ্রুতি দেন। প্রধান বিচারপতি সহ আইন অঙ্গনের সব দলের আইনজীবীরা মনে করছেন বিগত সময়ে যে দুর্নীতি হয়েছে এবং বিচার বিভাগের যে মূল্যবোধ যেটি বিনষ্ট করা হয়েছে সেটির আমূল পরিবর্তন দরকার সংস্কারের। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।